সিংহাসনের মহাসংগ্রামের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল বিজেপি উভয়, কিন্তু ফুল ফর্মে প্রচার করতে পারছে না বিজেপি, কারণ তাদের প্রার্থী নিয়ে তো এখনো জট কাটলো না। 10ই মার্চ 42টি আসন প্রার্থী বাছাই নিয়ে তারা একমত হতে পারছেন না, মতভেদ তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র মেদিনীপুর বলা চলে যে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা ছিলই, ফলে সেই মেদিনীপুর কেন্দ্র, আসানসোল কেন্দ্র, কৃষ্ণনগর, উত্তর কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি এরকম একাধিক কেন্দ্রে প্রার্থী কারা হবেন তা নিয়ে দলের অন্দরেই একটা মতভেদ তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে চলতি মাসের 2 তারিখে বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে। উপস্থিতিতে রাজ্যের যে সমস্ত জায়গায় এখনো প্রার্থী ঘোষণা হয়নি সেখানে বাংলারে একেবারে জর্জরিত হয়ে রয়েছে গেরুয়া শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুরের কথা বললাম, তার সঙ্গে দার্জিলিং একটা বিষয়, এবং তার সঙ্গে বারাকপুরও কি আছে, মানে ছেলে হবেন প্রার্থী না বাবা হবেন প্রার্থী, ভেঙ্কটেশ্বর এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তেও কি আসতে পেরেছেন বিজেপি নেতৃত্ব? আর বিজেপি ছেড়ে দেবেন কিনা এটাও একটা বিষয়, যদিও তিনি বলেছেন তিনি আশ্বস্ত হয়েছেন যে টিকিট পাবেন। এবার দেখুন, দেখছেন একটা কর্মী সভা মতো, সুভাষ সরকার। আচ্ছা, মুখ্যমন্ত্রী সবার, কারণ কোনো দলের নয়, প্রধানমন্ত্রী সবার জন্য সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। ঠিকই, আপনি নিশ্চয়ই এলাকার বিজেপি কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকটা জায়গা থেকে লিড নেওয়ার জন্য আপনি বললেন, কিন্তু এটা কি এক অরূপ চক্রবর্তী দেওয়া যায় না ভোটের আগে? ইট ইজ ইনলিগ্যাল। যাই হোক, বিতর্কে জলঘোলা হয়েছে এই সুভাষ সরকারের কথাতে, প্রার্থীর কথাতে। তারপর তিনি সাফাইও দিয়েছেন। সাফাই দিতে গিয়ে কি বললেন দেখুন, আমি যেটা বললাম বোধহয়